তো ফ্রেন্ডস, চলে এলাম সকাল সকাল নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজ আমি সরাসরি চলে যাব মেমারি। এটা হচ্ছে হ্যাপি সাঁতরার বাড়ি। তো হ্যাপিদার হাতে নিউ 30, আবারও একটা নিউ 30 চলে এলো হ্যাপিদার হাতে। ডিজাইনটা দেখাবো, খুব সুন্দর হয়েছে। তো কমেন্টে জানাবে কেমন কি হয়েছে। তো এটা হচ্ছে মেমারি 30, নাম হচ্ছে রাই সাউন্ড, হচ্ছে মহেশডাঙ্গা মেমারি। তো সেটিং ভিডিও আসবে হয়তো আমার চ্যানেলে, টাইম পেলে অবশ্যই যাব, দেখাবো। তো যা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি কবে কি সেটিং হবে। তো সেটিং হলেই বলবো, চ্যানেলে ভিডিও চলে আসবে অলরেডি। তো দেখতে থাকো, ওখানে গিয়ে দেখাচ্ছি কেমন কি নিয়ে আসলো মার্কেটে ডিজাইন সমেত। তো চলো, ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি আমি, দেখতেই পাচ্ছ। তো গাড়িও চলে এসছে অলরেডি। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ডেলিভারি নিয়ে যাবে পুরো ফিটিংসের মুখেই। তো সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তো এই যে চলে যাচ্ছি সরাসরি হ্যাপিদার বাড়িতে। তো এটা হচ্ছে সাউন্ড সম্রাটের বাড়ি, তার পাশ দিয়েই হ্যাপিদার বাড়ি চলে যাচ্ছি। তো গিয়ে দেখাচ্ছি, ডায়মন্ডস টাইপের ডিজাইন এনেছে নতুনভাবে মার্কেটে। তো রাই সাউন্ড, মেমারি, পূর্ব বর্ধমান। তো হ্যাপিদার হাতে নতুন 30, অনেক 30ই আসছে, এটাও আসলো, নেক্সটেও আরও 30 আসছে। তো দেখতে থাকো, আমার চ্যানেলের সমস্ত 30ই দেওয়ার চেষ্টা করব যদি ফাঁকা থাকি। তো এই যে সামনেই আছে রাই সাউন্ড, এই যে ডিজাইন। তো সামান্য কিছু কাজ বাকি রয়েছে বলেছিলাম, তো দেখাচ্ছি কি কাজ বাকি রয়েছে। লোগোটা দেখতে পাচ্ছেন, এই যে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সকলকেই বলছি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই। কাজ বাকি আছে। এই যে সাইডে হ্যান্ডেলটা বাকি রয়েছে। কারণ হচ্ছে, বাকি থাকার কারণটা হচ্ছে হ্যান্ডেলটা ঝালতে নিয়ে গিয়েছিল, মালিকও এসছে, দেখাবো। হ্যান্ডেলটা ঝালতে নিয়ে গিয়েছিল বলে এই যে মালিক, রাই সাউন্ড মালিক নতুন 30 নিয়ে আসলো মার্কেটে। দাদা ভাইরা এসছে মালিকের সঙ্গে। এই যে দুপাশেই নীল রেখেছে, এই জালতি নেট। দাদা ভাই ওইদিকে দেখাতে বারণ করছে, যার জন্য দেখাচ্ছি না, হালকা করে দেখালাম। তো কেমন কি হয়েছে জানাবে। নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই। এটা হচ্ছে মহেশডিঙ্গি মেমারি ক্যাম্প। তো ওখানেই যাচ্ছে সেটটা। দাদা ভাই বলেছে চেকিং হবে, কটায় কি হবে না হবে জানিয়ে দেওয়া হবে। বললাম এখন বললে ভালো হতো, বলছে না ঠিক, আমিও শিওর হতে পারিনি, যার জন্য জানাতে পারছি না। তো যত সম্ভব 7টা থেকে 8টার মধ্যেই হবে মনে হচ্ছে, বলছে না। তো জানি না সঠিকটা, আমি একটা আনুমানিক বললাম, এর আমি একটা অভ্যাস পেয়েছি, যার জন্য বললাম। তো সকলেই বলো। তো দেখতে থাকো, এখন এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। সকলে ভালো থাকবে।